আপনারা দেখছেন বার্তা এক নজর। হকারদের পুনর্বাসনের অপেক্ষায় রাজু আলুওয়ালিয়া পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ডেপুটি মেয়র অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কয়েক বছর আগে শহরের বিউটিফিকেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে আসানসোল পৌর কর্পোরেশন কর্তৃক ফুটপাতের দোকানদারদের সরানো হয়েছিল। সেই সময় নগর প্রশাসন আশ্বাস দিয়েছিল যে এই হকাররা অন্য কোনো জায়গায় নিষ্পত্তি হবে। তবে বহু বছর পার হওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। কয়েকশো হকার পুরনো জায়গায় পৌঁছে বিক্ষোভ দেখান। তৃণমূল শ্রম সংস্থার সাথে যুক্ত নেতা রাজু আলুওয়ালিয়াও হকারদেরকে আন্দোলনে সমর্থন করেন, কর্পোরেশনকেও আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন যে জনসাধারণের ব্যবহারের জমিটি নিঃশব্দে একটি বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে, যা দরিদ্র দোকানদারদের সঙ্গে অন্যায়। এদিকে ডেপুটি মেয়র ওয়াসিম উল হক এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে যেখানে বিতর্ক উত্থাপিত হয়েছে সেখানে কোনো বরাদ্দ প্রক্রিয়া হয়নি। জায়গাটি বর্তমানে পার্কের উন্নয়নের জন্য সংরক্ষিত রয়েছে। তিনি আরও বলেন যে হকাররা বিক্ষোভ করছেন, তাদের ইতিমধ্যে বিয়েরার মোড়ে দোকান দেওয়া হয়েছে, তবে সেখানে ব্যবসা করতে অস্বীকার করে কয়েকজন। এটি কর্পোরেশন দ্বারা আশ্বাস দেওয়া হয়েছে যে উপযুক্ত জায়গাটি পাওয়া যাওয়ার সাথে সাথে সেগুলি পুনরায় বরাদ্দ করা হবে। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট, বার্তা। সামনে বিক্ষোভ করলেন, তারা বলছেন আমাদের আশ্বাসন দেওয়া হয়েছিল পুনর্বাসন পাবো, এখনো পুনর্বাসন পাইনি, কি বলবো? যেখানে হবে তখন দেবে সরকার। বাকি আপনি দেখবেন রবীন্দ্রভবনের উল্টো দিকে যে দোকান স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট আছে পাশে, এবং এখানে যারা যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। যারা যায়নি, যারা নেয়নি, যে গ্যারেজ করবো না, এই করবো না, ও করবো না, তারা নিইনি, তাদেরকে বলা হয়েছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া। এখনও তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি, হলে পাবে। আপনাদেরই শাসক দল আপনাদের বিরুদ্ধেই বিক্ষোভ করছেন, এটা সেটা আমার নেতাদের বলবেন। তারা অভিযোগ করছেন যে এইটাতে দুর্নীতি হয়েছে। একটা কি পার্কে দেওয়া হয়েছে, নার্সারিকে দেওয়া হয়নি কাউকে, একটা স্টল দেওয়া হয়েছে, সে মেনটেন করছে গার্ডেন, ঠিক আছে। এখন আমরা পুরো ফুল ফেজে কাজটা কমপ্লিট হয়নি। এখন ওই যে স্টলটা লাগাচ্ছে নার্সারি, ওর বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা একটা স্টল দেওয়া হয়েছে, পুরো পার্কটা ওরা মেনটেন করবে। এবং যখন পার্কে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, যে মানে বাড়িয়ে যে গার্ডেন ফ্লাওয়ারগুলো রেখেছেও সব উঠিয়ে দেবে, পুরোটা গার্ডেন থাকবে। এমন দুর্নীতির অভিযোগ করছেন ওনারা। বলার কেউ কিছু কাউকে বলতে পারে, পারমান দিতে হবে তো।